কখনো বল ভেতরে ঢুকবে, কখনো বাইরে বের হবে। এক্ষেত্রে রুমটা পেয়েছেন এবং আউট। ইয়াসির রাব্বি, হি হ্যাজ টু ডিপার্ট। আলিস আল ইসলাম তিনি বলছেন আমি বলছিলাম ওই জায়গায় প্রোটেকশনটা রাখো, এবং হার্ড ওয়ার্ক পেজ অফ। আলিস আল ইসলাম প্রথম উইকেট আজকের দিনে। স্পিডটা, এবং সে কারণেই ব্যাটসম্যান কিন্তু ডিসিভ হয়েছেন, একটু লেট হয়ে গিয়েছিলেন। গ্রাহাম ক্লার্কের দারুণ ক্যাচ, এবং আলিস আল ইসলাম অনেকটা ট্র্যাপ সাজিয়েই কিন্তু আউট করে নিয়ে আসছিল চৌধুরী রাব্বিকে। সে কথাটি হয়তো বলছিলেন তার ক্যাপ্টেন মোহাম্মদ মিথুনকে। আলিসার ওভারের শেষ বল, স্টাম্পের ওপরে তাসকিন তুলে মেরেছেন, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, আউট হয়ে যাবেন তাসকিন। বল হাতে দারুণ পারফরমেন্স, একের পর এক ম্যাচে ব্যাট হাতে ঝরলেন না তাসকিন। আলিসের দ্বিতীয় শিকার, ফিরতে হচ্ছে তাসকিনকে। মিস্টার সিলেক্টর ইজ বিসাইড আস, এবং এই জায়গাতে আমার কাছে মনে হয় যথেষ্ট ইমপ্রেসিভ বোলিং সেই জায়গাতে আলিস আল ইসলাম করছেন। ন্যাশনাল টিমের পাইপলাইনেও আলিস আল ইসলাম আছেন। এই যে পেস ভ্যারিয়েশনের জায়গাটা, আগের বলতে 104, এই বলতে আবার ফ্লাইটের ট্র্যাজেক্টরিতে জানতেন ইন্টেনশনটা তাসকিনের। তার শট সিলেকশনে কোনো পরিবর্তন আনেন কিনা, এবারে তুলে মেরেছেন, ফিল্ডার কি আছে ওই জায়গাটা? ইয়েস, আউট হয়ে যাচ্ছেন শফিউল ইসলাম। আলিসের নামের পাশে আরো একটা উইকেট, তৃতীয় উইকেট এই ইনিংসের। আরাফাত সানি ছিলেন ডিপ স্কয়ার লেগে, সহজ ক্যাচ, ধৈর্য ধরে থাকতে পারলেন না শফিউল। বিগ শট খেলতে হতো, সেই কাজটাই তিনি করেছেন, তবে এলিভেশনটা হলেও ডিস্টেন্সটা কিন্তু মেক করেনি। দিস ইজ ব্রিলিয়ান্ট বোলিং। আলিস আল ইসলাম আমরা অ্যাকশন রিপ্লেতে দেখছিলাম ক্লোজ ক্যাম থেকে, যে এক্ষেত্রে ইন্ডেক্স ফিঙ্গার এবং থার্ড ফিঙ্গার দিয়ে একটা ফ্লিক করেছেন, সামনের দিকে ফ্লিক করেছেন। বলের ডিরেকশনটা কিন্তু এক্ষেত্রে শফিউল কোনো রুম পাননি। এক্সপেক্ট করছিলেন যে থার্ড স্টাম্প বা ফোর্থ স্টাম্প করিডোরে বলটা পিচ করবে, বাট এক্ষেত্রে বলটা যেটা হয়েছে যে মিডল লেগ করিডোরে পিচ করেছে, যে কারণে এলিভেশনটা পাওয়ার ক্ষেত্রে শফিউলের প্রবলেমটা হয়েছে, কারণ ওই ব্যাট সুইংটা ঠিকঠাক মতো করতে পারেন নাই, শুধুমাত্র ওপরের দিকে উঠিয়ে দিয়েছেন। দ্যাটস ব্রিলিয়ান্ট বোলিং। মাত্র একটা রান কনসিড করেছেন এই ওভারে, একটা উইকেট নিয়েছেন। সামগ্রিকভাবে তিনটা উইকেট আলিস আল ইসলামের খাতায়। নিউ ব্যাটসম্যান অন ক্রিজ, হাসান মুরাদ। দল পরাজয়ের একেবারে দোরগোড়ায়, সেটা যতটা ত্বরান্বিত করা যায়, সেটা যতটা পিছিয়ে দেওয়া যায়, সেটাই হয়তো চেষ্টা থাকবে হাসান মুরাদ ও তাসকিন আহমেদের। আলিসের শেষ বল স্টাম্পের ওপরে, শেষ মুহূর্তে একটু টার্ন করে ভেতরেও ঢুকেছিল, তবে কোনো ব্যাট প্যাডের মাঝে জায়গা রাখেননি সোহাগ গাজী। 15 ওভার শেষে দুবার রাজশাহী সংগ্রহ 108 উইকেটে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।